সবাই তো পেঁয়াজ রসুন দিয়েই ডিমের চাল খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সব মশলাগুলো আগে একটু বাটার দিয়ে ভেজে নেব। মশলার মধ্যে আছে কাজু, আমন্ড, একটুখানি আদা, দুটো শুকনো লঙ্কা, একটা টমেটো, একটু পোস্ত আর চারমগজ, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি তার সঙ্গে। কড়ার মধ্যে একটু ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পরে আমন্ডের খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। নেওয়ার পরে ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি, সুতো দিয়ে কেটেছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ডিমগুলো ভেজে নেব। কাটা দিকটাই প্রথমে দিয়ে দেব কুসুমগুলো, তাহলে আর বাইরে বের হবে না। হালকা করে ভেজে নেব, ডিপ ভাজবো না, কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে উল্টে দেব, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কুসুমও বের হবে না। হালকা ভেজে নেব, একদম হালকা। একটুখানি সবে দিয়েছি, উল্টেছিলাম বলে ওই জন্য আবারও দিয়ে দিয়েছি। এইভাবে এবার তুলে নেব। নিচের দিকটা একটুখানি লাল মতন হলেই তুলে নেব, একদম হালকা, বুঝতেই পারছেন কতটা হালকা। এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে একটু জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা পুরোটা ঢেলে দেবো। ধুয়েও একটু জল দিয়ে দেব, অনেকটাই লেগে আছে, ওই জন্যে ধুয়ে একটু জল দিয়ে দেবে এবং মশলাটা কষতেও সুবিধা হবে। যেহেতু এটা খুব একটা ঝোল হবে না, গ্রেভি হবে, ওই জন্যে লবণ একটু বুঝে শুনে দেবেন। আমার তো দিতে লাগেনি, কারণ ডিম ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছি একেবারেই, লবণ দিতে লাগবে না। যদি খুবই কম হয় তখন খাওয়ার সময় দিলেই হয়ে যাবে, কারণ বেশি হলে ভালো লাগে না খেতে। এইভাবে খানিকক্ষণ কষে নেব। কষতে কষতে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে ডিমগুলো আস্তে আস্তে এরকমভাবে বসিয়ে দেব। বেশি নাড়াচাড়া করব না। এবারে একটুখানি ঢাকার পরে এবার একটু গরম জল দিয়ে দেব। আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জলও দেওয়া যায়, অসুবিধা হবে না। অল্প করে গরম জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে, আস্তে আস্তে করে নাড়িয়ে চাপা দিয়ে একটুখানি রেখে দেব। অল্পই জল দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এবারে চাপা দিয়ে একটুখানি রেখে দেব। দেওয়ার পরে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আর অল্প একটুখানি হলেই খাওয়া হয়ে যাবে, বেশি দরকার হবে না। আর কেউ বলতেই পারবে না এটা পেঁয়াজ রসুন ছাড়াই তরকারিটা হয়েছে। আমরা তো ভাত দিয়ে খেলাম, আপনারা রুটি, পরোটা, লুচি যা খুশি দিয়েই খেতে পারেন। এবং রিচও খুব একটা হয়নি, কারণ পেঁয়াজ রসুন হলে একটু বেশি রিচই হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।